হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আবার একটি ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আর দেখো সকাল সকাল উঠে এরকম একটু বাগানে উঠোনের মধ্যে বেড়াতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটাই আমার কাজ ছিল আগে, সকাল বিকেল। হ্যাঁ, এখানেই আমি সবসময় থাকতাম আর গাছের দেখাশোনা করতাম। সকালবেলায় গাছে জল দেওয়া সমস্ত আমারই কাজ ছিল। তো যাই হোক, এখন তো আর হচ্ছে না। এখন তো আমি মেদিনীপুরে চলে গেছি, আর সেখান থেকে আমি তো খুব একটা আসতেও পারি না। ওই মাসে একবারের বেশি তো আসা হয় না। হ্যাঁ, আর মেয়ের চাকরিটাই ওরকম। হ্যাঁ, ছুটি ছাটার কোনো গল্প নেই। তো যাই হোক, তো এইভাবেই চলছে। আর এদের ছেড়ে যেতে ইচ্ছে করে না। আর এই যে দেখো সমস্ত এই যে মাছগুলি এগুলো এনেছে ওই শিউলির মা বাবা এসেছিলো তো ওই বিবাহ বার্ষিকীতে। তো সেই জন্য সমস্ত সবজিপাতি, আরও কিছু সবজিপাতি ওই যে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। আর এগুলি বাইরে পড়েছিল, এগুলো সমস্ত আমি এখন গুছিয়ে নেব। আর মাছটাও কেটে নেব। আর আমি এমনিতে কী বলো তো, সমস্ত সবজিপাতি ওই ধুয়ে শুকনো করে তারপর ফ্রিজে তুলে রাখি। এটাই আমার সেই প্রথম থেকে অভ্যেস। তাতে আমার যতই দেরি হোক, যতই যাই হোক, হ্যাঁ, এটাই আগে আমি করতাম। তো এখন তো আর আমি এখানে নেই। তো তারপরে দেখো এই যে সমস্ত মাছগুলিকে নিয়ে তারপরে আমি কেটে দিলাম। আর ও মোটামুটি পরিষ্কার করে ধুয়ে আনলো বাইরে থেকে। হ্যাঁ, বাইরে আমাদের কল আছে, সেখান থেকে ধুতে একটু সুবিধা হয়। আর ঘরের মধ্যে কি বলো তো, এত মানে ছোট জায়গায় ছোট বেসিনের মধ্যে হয় না। হ্যাঁ, তো সেই জন্য সমস্ত মেয়ে ধুয়ে পরিষ্কার করেছে। আর আমি ফ্রিজে সমস্ত এই সবজিপাতি ধুয়ে তুলে রেখেছি। তারপরে আবার ফ্রিজের মধ্যে দেখো মিষ্টিগুলি এমনভাবে মানে রাখা ছিল, মেয়েকে আবার দিয়েছেন গোছাতে। দই মিষ্টি সমস্ত ফ্রিজে একদম সেই মানে কীভাবে ছিল, ফ্রিজে আর হাত দেওয়া যাচ্ছে না। তো মেয়েকে আমি কাজ দিয়েছি যে ওগুলো যেন গুছিয়ে নেয়। আমাদের রিক্সোনা তখন একটু ঘুমিয়েছিল, আর ও না ঘুমোলে তো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে দেবে। তো সেই জন্য ওগুলো গুছিয়ে নিচ্ছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি ভাত করে নিয়েছি ওদিকে। আর এদিকে এই যে ভাত ডাল হয়ে গেছে। আর এদিকে দেখো মাছের মাথাগুলিকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে দু একটা পিসও আছে, তবে মাছটাতে দেখলাম খুব একটা যেন কাটা নেই। হ্যাঁ, তো তারপরে এখানে পুঁই শাকের ঘন্ট করছি আমি। আর পুঁই শাকের ঘন্টটা মাছের মাথা দিয়ে বানালে ভীষণই ভালো টেস্টি হয়। আর পুঁই শাক এমনিতে আমার খুব প্রিয় জিনিস। পুঁই শাক আমি এমনি নিরামিষও খেতে ভালো লাগে। আর মাছের মাথা, মাছের তেল এসব দিলে তো আর কথাই নেই। আর তো আমার ছেলে কেউ একটা পুঁই শাক পছন্দ করে না, ওই শিউলি খাবে একটু, আর আমি আর মেয়ে খাবো। তো দেখো পুঁই শাকটা আমি এদিকে রান্না করে নিচ্ছি। আর তারপরে ওদিকে মেয়ে রিক্সোনাকে স্নান করাচ্ছিল। হ্যাঁ, এই যে স্নান করিয়ে নিয়েছে, তারপরে ওকে খাইয়ে দাইয়ে এবার ঘুম পাড়িয়ে দেবে। হ্যাঁ, আর ওর জন্য আমি আলাদা করে তরকারি করে নিয়েছিলাম, পেঁপে দিয়ে আলু দিয়ে, চিকেন একটু রেখেছিলাম, চিকেন দিয়ে। তারপরে পরের দিন সকাল সকাল ফেরার পালা। সে তো সকাল সকালই আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর শ্যামলকে তো মানে আসতে বলে দিয়েছিলাম খুব সকালে। আর মেয়ের আসলে ডিউটি আছে, ও গিয়ে আবার ডিউটিতে চলে যাবে। মানে এইভাবেই হয়, যখনই আসি তখনই এরম হয়, তাড়াহুড়ো করে যেতে হয়। হ্যাঁ, আর যদি বিকেলে যাব বলেছিলাম, কিন্তু সকালেই আবার একটা ডিউটি, এমন একটা ট্রেনিং পড়ে গেছে যে ওকে আবার ফিরতেই হবে। তো এইভাবেই চলছে। সুস্থভাবে আর কখনোই মানে ফেরা হয় না, হঠাৎ করে ফিরতে হয়। তো দেখো আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল। এই যে গাড়িতে সমস্ত মাল তোলা হয়ে গেছে। আর এই যে এবার সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আমরা। টাটা 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 করে দাও, টাটা। ঠিক আছে। আর কি বলতো, এখানে অনেক বছর ধরে আছি, তো ছেড়ে যেতে একটু খারাপ লাগে। হ্যাঁ,
আর আর যেতেও হবে, কারণ আমাদের রিকসোনাকে দেখার জন্য সত্যি কথা বলতে কি সেরকম বাইরের লোকের কাছে ছেড়ে দেওয়াটা মানে আমার একদমই মানে ইচ্ছে নয়, সেই জন্যই আমি ছাড়তে পারছি না। আর আমার একটু চিন্তাটাও বেশি, হ্যাঁ, বাইরের লোক ঠিকঠাক দেখবে কি না এই চিন্তাতেই আমি মানে ওকে আঁকড়ে ধরে ওখানে বসে রয়ে গেছি আর কি। হ্যাঁ, আর তা না হলে হয়তো অন্য লোক দিয়ে রেখে দিত। হ্যাঁ, যেহেতু শ্বশুর বাড়িতে কেউ নেই দেখার মতো, সেই জন্য তো এইভাবেই চলছে। খুলে রেখেছি বলে না। আর এই যে দেখো, ওকে গাড়িতে নিয়ে যাওয়াটাও ভীষণ চাপ, মানে ঘুমিয়ে গেলে ঠিক আছে, হ্যাঁ, এবারে না ঘুমোলে কিন্তু তাকে খেলনাপাতি দিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে হয়। ভীষণই দুষ্টু তো, হ্যাঁ, গাড়িতেও উৎপাত করে। এই যে দেখো এখন বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো আমরা মেদিনীপুর ঢুকে গেছি খুব তাড়াতাড়ি, ওই 8:40-এর মধ্যেই ঢুকে গেছি। আর শ্যামলকে আসলে মেয়ে খুব তাড়া দিয়ে দিয়েছিল, ভোর না, ওই 6:15-র দিকেই ওকে ঘুম থেকে তুলে দিয়েছে ফোন করে। তো আর শ্যামলও উঠে যায়, মেয়ে বলেই দিয়েছে যে আমার ডিউটি আছে, তুমি তাড়াতাড়ি চলে আসবে। তো ও তাড়াতাড়ি করে এসেছিলো, ও বরঞ্চ আমাদেরই একটু বেরোতে দেরি হয়েছে। আর আবার সেই মেদিনীপুরে এসে আবার সেই একই রকম জীবন। হ্যাঁ, এই যে দেখো তার শুরু হয়ে গেছে খেলাধুলো। আসলে এখানে সমস্ত গাড়ি টাড়ি রয়েছে, তো এবারে ওখানে গিয়ে কী করে বলো তো, সমস্ত ভাঙচুর করছে। হ্যাঁ, যার যেখানে যা পাচ্ছে ভাঙচুর করছে। আর এখানে গাড়ি নিয়ে গাড়িও ভাঙচুর করে, একটা গাড়ি তো পুরো ভেঙে টুকরো টুকরো করেছে। যাই হোক, আর এই গাড়িটা একটু শক্তপোক্ত আছে বলে এটা এখন ভাঙতে পারেনি। এটা কী বলো তো, এটাকে উল্টিয়ে তারপরে অনেক কিছু করে আর কি। এই যে দেখো, তো কিছু একটা তো করতে হবে। সারাদিন ঘরের মধ্যে থাকে, নানা রকম খেলাধুলো, এইভাবে সারাটা দিন তার কাটে। আর যেদিন সময় হয় সেদিন মেয়ে একটু বাইরে মানে বের করে, আর তা না হলে তো ঘরের মধ্যেই সারাদিন কেটে যায়। এই যে দেখো, তাকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর মেয়ে তো চলে গিয়েছিল, ফিরে না ফিরেই তো মেয়ে চলে গিয়েছিলো ডিউটিতে, ওর ট্রেনিং ছিল একটা। তো সেই জন্য এখন একা একাই খেলাধুলো করছে। তারপর মেয়ে ফিরলো সেই 2টোর পরে, ফিরে তারপরে যে দেখো ও যেখানে ট্রেনিংয়ে গেছিলো সেখানে ওই যে টিফিন দিয়েছে, যেটা ও তো খায়নি, ও বাড়িতে এসে ভাত খাবে বলে, তারপরে সেই টিফিনটা ওর এইসব ভুলভাল জিনিস খাওয়া কাজে, যেসব কেক প্যাটিস এইসব দিয়েছে, মিষ্টি খেজুর এইসব দিয়েছে, তো ওইগুলো হচ্ছে ও খাবে। এবার ওগুলো ছড়াবার জন্য ওটা প্যাকেটটা ছিঁড়ে দিল। ছিঁড়ে তারপরে ওই প্যাটিসটা দেখেই খাবো বলছে, কারণ ওইসব তেলে ভাজা খেতেও খুব ভালো লাগে, তেলে ভাজা কেক এগুলো খেতে ভালো লাগে। আর বাড়ির খাবার যখন দেবে তখন তার মানে ভীষণ অনীহা। তো এই যে দেখো, আবার আমরা সমস্ত ব্যাগ ট্যাগ সমস্ত নিয়ে তারপরে সমস্ত জায়গায় যেখানে যেটা রাখা সেখানে সমস্ত রেখে দিলাম। এইসবই চলছে, আর এইভাবেই চলছে আর কি, কিছু করার নেই।
আর মেয়ের আবার থানায় যাওয়ার আছে, ও ভাতটা খেয়ে নিয়ে আবার বেরোবে। হ্যাঁ, সেই জন্য আমি তো একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, একটু তরকারি করে নিয়েছিলাম চট করে, আর একটু বেগুন ভাজা করে নিয়েছিলাম। হ্যাঁ, আর তারপরে তো এই যে দেখো আবার রাত্রে ফিরে এই যে পরোটা, আর একটু সবজি দিয়ে একটু ডাল বানিয়েছিলাম, সেই ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে আমাদের রাত্রের খাবারটা হয়ে গেল। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।